ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সাথে যুক্ত হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভারতের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তির বিরুদ্ধে যে বিক্ষোভ এবং মিছিল করবে তার সেই প্রেক্ষিতে কিন্তু পুলিশ আসলে সতর্ক অবস্থানে দাঁড়িয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। বাদ জুমাত এই মিছিলের উপলক্ষে পুলিশের যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থানের সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব বলেছেন যে বর্তমান সরকারের সৃষ্ট যে নানাবিধ সংকটের মধ্যে প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফর সংকটকে আরও ঘনীভূত করেছে, এমন মন্তব্য তিনি কিছুদিন আগে করেছেন। তিনি আরও বলেছেন যে চুক্তিগুলো করা হয়েছে তাতে কোনো আওয়ামী লীগের লোকেরা বাংলাদেশের স্বার্থ দেখতে পারছে না। কানেক্টিভিটি নামে যা করা হয়েছে তার উদ্দেশ্য ও লক্ষ্য সাবেক পররাষ্ট্র মন্ত্রীর ভাষায় পরিষ্কার হয়েছে যে বাজার টাজার করতে যাওয়া, ভারতের চিকিৎসা নিতে যাওয়ার মূল লক্ষ্য। মুফতি রেজাউল করিম তার লিখিত বক্তব্যে আরও বলেন যে একটি স্বাধীন ও সার্বভৌম আছে এমন কারো পক্ষে বাজার টাজার করতে যাওয়া, চিকিৎসা নিতে যাওয়ার জন্য অন্য দেশের সাথে চুক্তি করা সম্ভব নয়, কারণ এতে যে দেশের চিকিৎসা খাত, পর্যটন খাত, অভ্যন্তরীণ ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হয় তা সহজে অনুমেয়। এদিকে কিছুক্ষণ আজকের জুমার নামাজ বাদ যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই মিছিল এবং বিক্ষোভ হওয়ার কথা রয়েছে, বিক্ষোভের পর যে মিছিল হওয়ার কথা রয়েছে, ঠিক সেখানে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সে কারণে পুলিশ আসলে সতর্ক দৃষ্টি নিয়ে কিন্তু আসলে দাঁড়িয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুলিশের পাশাপাশি সিভিল পোশাকেও কিন্তু অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু আসলে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের যেই বিক্ষোভ এবং মিছিল রয়েছে, সেই বিক্ষোভ এবং মিছিলে আজকে প্রধান অতিথি হিসাবে থাকবেন অতিরিক্ত মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। এছাড়া কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কায়ুমও থাকবেন। দর্শক, আপনাদের যেমনটা জানানোর চেষ্টা করছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু আসলে আজকে ভারতের যেই ট্রানজিট দেওয়া হচ্ছে তার বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করবে এবং সেই বিক্ষোভ মিছিলের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা আসলে সতর্ক দৃষ্টি নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের যে উত্তর গেটটি রয়েছে সেই উত্তর গেটের রাস্তার দুপাশে কিন্তু আসলে তারা অবস্থান নিয়েছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আসলে দুই ভাগে পৃথক হয়ে রাস্তার দুপাশে কিন্তু তারা আসলে দাঁড়িয়েছে এবং নামাজ কিন্তু আসলে শেষ হয়েছে এবং নামাজ শেষ হওয়ার পর কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আসলে মসজিদ যে কেন্দ্র রয়েছে উত্তর গেটের ভেতরের প্রাঙ্গণে তারা আসলে বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা শেষ হলেই তারা আসলে মিছিল নিয়ে বের হবেন। দর্শক, এই ছিল পুলিশের সতর্ক অবস্থানের সর্বশেষ পরিস্থিতি। এরপর পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং কমেন্ট করে জানাতে পারেন কোন স্থান থেকে আমাদের লাইভটি দেখছেন।